আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। পঞ্চম শ্রেণীর লসাগু এবং গসাগু একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো থেকে প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে। শুধু খালি পঞ্চম শ্রেণী না, ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী অনেকেই এই লসাগু গসাগু দিয়ে অনেক প্রবলেম হয়। দেখো পঞ্চম শ্রেণী আমরা লিখে দিলাম লসাগু এবং গসাগু। দেখো লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ভালো করে খেয়াল করে দেখো, লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগুর পূর্ণরূপ কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা এখানে দেখো এখানে দেওয়া আছে 12, 18 এবং 24। এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে, এর লসাগু নির্ণয় করতাম। দেখো আমরা প্রথমে লসাগু নির্ণয় করতে হলে কী করবো, এটাকে ভাগ করব। দেখো কী দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে সবগুলোরে ভাগ করা যায়। দেখো কত করে ভাগ করা যায়, 2 দিয়ে যদি 12 ভাগ করি হয় 6, 2 দিয়ে 18 ভাগ করলে 9, 2 18, 2 দিয়ে যদি 24 ভাগ করি 2 12 24। আবার দেখো কয়বার যায়, 2 দিয়ে ভাগ করা যায়। কত দিয়ে ভাগ করা যায়, এটা যায় 2 3 6, এটা কিন্তু যায় না। তার মানে 9 যেভাবে আছে সেভাবে রাখতে পারি। এটা আমাদের যায় কয়বার যায়, 6 বার যায়। 2 6 12। এখন দেখো কয় দিয়ে যায়, এখন কিন্তু 2 দিয়ে যায় না, আমরা দিতে পারি কয় দিয়ে, 3 দিয়ে দিতে পারি। দেখো 3 3 আমাদের কয়বার যায়, একবার। 3 3 কে এটার মধ্যে কয়বার যায়, 9 বার, মানে 3 বার যায়। 3 3 কে 9, 6 মধ্যে যায় কয়বার, 2 3 6। এখন আমরা দেখো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, সুতরাং আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি এইভাবে নির্ণয়। কী লিখতে পারি, দেখো লসাগু নির্ণয় করতাম, আমরা লিখতে পারি নির্ণয় লসাগু। দেখো খেয়াল করি, এখানে যা আছে সবগুলো আমরা লিখবো। দেখো 2 আছে, 2 দিলাম, গুণ এই যে 2 আরেকটা আছে দিলাম আমরা 2, আরও গুণ দিলাম, এই যে 2 আরেকটা আছে, তার মানে 2 আছে, 1 2 3, আমরা এইভাবে 3টা 2 দিলাম, গুণ দিলাম। এখন খেয়াল করে দেখো 3 কয়টা আছে, 3 হইলো এই একটা আর এই একটা, কটা হলো 2টা 3, তার মানে এভাবে 3 গুণ 3 এভাবে লিখলাম। এখন দেখো সবগুলো আমরা গুণ করব। দেখো 2 2 এর সাইড, 2 সাইডে 8, আর এই হলো 8 আর 9, যদি 3টা গুণ করি 3 3 কে 9, এই হলো 9, তাহলে 8 আর 9 গুণ করলে 8 9 কত, 72। তার মানে এই যে আমরা এই 12, 18 এবং 24 এর গসাগু কত পেলাম আমরা, 72। এখন আমরা বাড়ি করব এই যে সংখ্যাটা দিয়ে কী দেওয়া আছে, দেখো 12, 24 এবং 36 এর গসাগু নির্ণয় করব। দেখো গসাগু নির্ণয় করতে হলে কীভাবে আমরা গসাগু নির্ণয় করব, প্রথমে আমরা কী করবো, 2 দিয়ে ভাগ করাতে, তার মানে এটা 2 দিয়ে ভাগ করতে পারি। দেখো এটা আমাদের কয়বার যায়, সবগুলো সংখ্যারে। গসাগুর নিয়মটা হচ্ছে সবগুলো সংখ্যাকে যত ভাগ করা যাবে মানে তত দিতে হবে। দেখো কী আছে এখানে, এই 12 মধ্যে যায় 6 বার, 2 6 12, এটা মধ্যে যায় কত, 24, 24 মধ্যে যায় 2 বার এবং 24, এটা মধ্যে যায় কয়বার, 18 দোকানে 36। এখন দেখো আবার কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, এটাতে ভাগ করতে পারি, এটাতে ভাগ করতে, এটাতে ভাগ করতে পারি, মানে 3টা ভাগ করতে পারি। গসাগুর নিয়মটা হচ্ছে কি, 3টা সংখ্যারে যে কোনো সংখ্যা দিয়ে যেটা দিয়ে ভাগ করবো, যদি 3টা দিয়ে ভাগ করা যায়। দিলাম আমরা 2, এটা মধ্যে কয়বার, 2 3 6, এখানে কত আছে দেখো 12, 12 কয়বার যায়, 2 6 12, এখানে কত আছে 18, 18 2, এটাতে কয়বার ভাগ করা যায়, 9 2 18। এখন খেয়াল করে দেখো কত দিয়ে ভাগ করা যায়, এখন তো 2 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে সবগুলো সংখ্যারে ভাগ করা যায়। দেখো 3 দিয়ে ভাগ করলে কয়বার, একবার। 3 দিয়ে 6 ভাগ করলে কত, 2 3 6, এটার মধ্যে কয়বার যায়, 3 3 কে 9। এখন গসাগুর নিয়মটা হচ্ছে কীভাবে করবা, গসাগুর নিয়মটা হচ্ছে এই যে যে সংখ্যাগুলো আছে প্রথমে যেগুলো তুমি গুণনীয়ক করবা, এই যে মানে এগুলো আমরা যে ভাগ করে যে সংখ্যাগুলো যত যে ভাগ করছি এই সংখ্যাগুলো হবে আমাদের গসাগু। তাহলে আমরা এভাবে লিখবো, নির্ণয় কী আছে, এই হলো গসাগু। এই দেখো গসাগু, গসাগু দিয়ে এখানে যা যা আছে 2 গুণ 2 গুণ 3, তার মানে এখানে যেগুলো আমরা পাবো এগুলো হবে গসাগুর মান। দেখো 2 2 এর সাইড, 3 4 কত, 12, তার মানে এই 12, 18 এবং 36 গসাগু কত পাইলাম আমরা, 12। আর লসাগুটা আমরা কীভাবে বের করবো, লসাগু হচ্ছে সবগুলো সংখ্যা যত পাইবো আমরা সবগুলো সংখ্যাকে গুণ করে যেটা হয় সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত লসাগু। আর গসাগুটা হচ্ছে কি, এই যে এইদিকে যে সংখ্যাগুলো, মানে এমন সংখ্যা দিয়ে আমরা ভাগ করব যে সংখ্যাটারে 3টা সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে, মানে 3টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন 2 দিয়ে সবগুলোরে ভাগ করা যায়, আবার 2 দিয়ে সবগুলোরে ভাগ করা যায়, 3 দিয়ে সবগুলোরে ভাগ করা যায়। দেখো এখন কোনো কিছু ভাগ করা যায় না, সুতরাং আমরা এখানে যে সংখ্যাগুলো পাবো এই সংখ্যাগুলো যখন গুণ করব তখন সেটাই হবে আমাদের গসাগু। আর গসাগুর পূর্ণরূপটা দেওয়া আছে, দেখো লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এগুলো একটু ভালো করে দেখবা, এগুলো তেমন বেশি কঠিন না। থ্যাংক ইউ।